কোরআনের কোন সূরার মধ্যে গান বাদ্য করা হারাম বলেন? আপনাদের এখানে কি মাজার ভাঙা হয় নাই? শিবলিঙ্গের মধ্যে মুসলমান বাড়ির গরুর দুধ দিতে হয়। হত্যা করব তাদেরকে যারা আমাদের কথা শুনে না। চট্টগ্রামে এখন আমরা দেখছি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আপনাদের এখানে কি মাজার ভাঙা হয় নাই? হয়েছে। যদি আমরা মনে করি আমাদের ইসলাম ধর্ম এত মহানুভব, এত উদার, সেখানে মত দিবার অধিকার আছে। আমাদের অনেকে আছেন যারা মনে করেন গান বাদ্য করা হারাম, ভুল ভালো, এবং আরো তার বিপরীত চিন্তা আছে, তারা আরো অনেক বেশি প্রাজ্ঞ। তারা দাবি করেন কোরআনের কোন সূরার মধ্যে গান বাদ্য করা হারাম বলেন? যারা গান বাদ্য হারাম বলেছেন তাদের এই বক্তব্যের উত্তর বাংলাদেশে বহু আগে দেওয়া হয়েছে। যারা আকরম খান লেখা পড়েছেন তো অনেকে, যারা পাকিস্তান নিযুক্ত ছিলেন, আকরম খান একটা বই আছে সমস্যা ও সমাধান, সেখানে তিনি পরিষ্কার দেখিয়েছেন যে কোরআন শরীফে এরকম কোনো আয়াত নাই। কেন কথাটা বলছি? আজকে বিকালে আমরা একটা মাজারে অনুষ্ঠান করতে যাচ্ছি এই চট্টগ্রামে, যে চট্টগ্রাম সারা পৃথিবীতে তার ঔদার্য, তার যে উদারতা, তার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্প্রীতি, এটার জন্য বিখ্যাত সারা পৃথিবীতে। কেন? কারণ এটা ছিল একটা বন্দর নগরী। সারা পৃথিবীর বহু মানুষ এখানে এসছে। বিচিত্র মানুষগুলোকে এই দেশের লোক আশ্রয় দিয়েছে। তারা এখানে সুফি হিসাবে এসছে। 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম। নানান রকম আউলিয়াদের ভিত্তিতে এই চট্টগ্রাম গড়ে উঠেছে। সেখানে বিভিন্ন মাজারে এখনো দেখবেন যারা সেবায়েত বা যারা খেদমতগার, এরা কিন্তু হিন্দু, সনাতন ধর্মাবলম্বী। কেন? জনগণের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য এই একটা পরিবেশটা তারা করে দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা। এই চট্টগ্রামের এই দুর্দশা কেন? টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। উত্তর দেন আপনারা সাংবাদিক, এটা কি করে ঘটলো যে এখানে যতগুলো মাজারে আপনি যাবেন এখন, তার মধ্যে 2-1টা মাজার ছাড়া সকলে বলে গান বাদ্য করা হারাম, আমরা গান বাদ্য করতে দেবো না। কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? তাহলে এটা তো সাংবাদিকতা। এই যেন ফ্যাসিজম কিন্তু খালি সেকুলার, এটা সত্য কথা নয়। ফ্যাসিজম কিন্তু একই সঙ্গে ধর্মীয় হতে পারে। ফতোয়া দিতে পারেন। ইসলাম বলে ফতোয়া দেবার অধিকার দিয়েছি, কিন্তু এটাকে প্রয়োগ করবার অধিকার তোমাকে দিয়ে নিয়ে আমি। এটা করবেন যিনি প্রশাসক তিনি। তাহলে আমাদের এখানে এই সারা বাংলাদেশে গণঅভ্যুত্থান হওয়ার পরে এই যে মাজারগুলো ভাঙা হয়েছে, এর কিন্তু কোনো বিচার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেনি, ডক্টর ইউনূস কিন্তু করেননি। এখানে কিন্তু একেবারে প্রকাশ্যে টেলিভিশনে বলা হয়েছে যে আমরা হাতের অধিকার চাই, হত্যা করব তাদেরকে যারা আমাদের কথা শুনে না। আপনি শুনেছেন না এগুলো? এদেরকে তো গ্রেফতার করা হয়নি। আর কাদেরকে গ্রেফতার করা হয়েছে? যারা তাদের জনগোষ্ঠী। এই যে আপনারা ভাই বলেছেন যে আজকে টুপি পড়া, কুর্তা পড়ার লোককে জঙ্গি বলি না আমরা। এই চট্টগ্রামে, যে চট্টগ্রাম সারা পৃথিবীতে বিখ্যাত, তার যে সৌন্দর্য, আপনি কি জানেন যে আদিবাসী যেটা আছে না আপনার মহেশখালীতে, সেখানে এখনো কিন্তু শিবলিঙ্গের মধ্যে মুসলমান বাড়ির গরুর দুধ দিতে হয়। এই যে চট্টগ্রাম সারা পৃথিবীতে আদর্শ, এই চট্টগ্রামে এখন আমরা দেখছি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। অবাক ব্যাপার। এখানেও কিন্তু গেরুয়া বসন দেখলে আমরা বলি এটা কিন্তু সন্ত্রাসী হয়েছে তো আপনাদের দেশে। এখানে একটা সনাতন ধর্মাবলম্বী, সে কিন্তু ভারতের দালাল। আগে ছিল না, মুসলমান দেখলে জঙ্গি, আমেরিকানরা শিখেছে। আর আপনারা কিন্তু ওটাকেই কিন্তু আবারও প্রমোট করছি আমরা, যে কোনো সনাতন ধর্মাবলম্বী মানে সে হলো ভারতের দালাল, দিল্লির দালাল, রয় রেজেন্ট। শুনছি আমি এই জায়গাতে, আমি অবাক হয়ে গেছি। এটা তো এই চট্টগ্রামকে আমি চিনি না। এখান থেকে কিন্তু আপনাদের অনেকগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে গত এই 15-20 বছরের যে ফ্যাসিস্ট যে সরকার, এই সরকার যে ছিল, ফ্যাসিস্ট যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, তার যে অত্যন্ত ক্ষতিকর প্রভাব সমাজে কিন্তু আছে।